বলছেন, প্রহ্লাদ তোমার ভজন নিষ্ঠায় আমি অভিভূত, আনন্দিত, আমি তোমায় বর দেব। বর না? প্রহ্লাদজি বলছেন, ঠাকুর এরকম বললো না, কোনো কিছু প্রাপ্তির আশায় তো তোমার ভজন আমি করিনি, তোমায় ভালোবেসেছি ঠাকুর। ভালোবাসায় চাওয়া পাওয়া কি গো? ভালোবাসা তো তাকেই বলে না যেন সম্পূর্ণ চাওয়া পাওয়ার দুর্গন্ধ থাকে না। কারণ চাওয়া পাওয়ার দুর্গন্ধ যেখানে, সে তো ভালোবাসা নয়, তো স্বার্থ। আর স্বার্থ তো প্রতি মুহূর্তে পীড়া প্রদান করে। লাভ ক্ষতি, ভালো মন্দ, উচ্চ নিচ, এগুলো যদি বিচার থাকে ভালোবাসায়, তাহলে ভালোবাসা পরিপূর্ণতা প্রাপ্তি করে না। আমি তো কোনো লাভের আশায় তোমায় খুঁজিনি, তোমায় ভালোবেসেছি, চাইনি তো কিছু, কিচ্ছু লাগবে না। বলে আমি কিছু দেব, বলে কিচ্ছু চাই না। যারা চাওয়ার লোভে তোমার ভজন করে তারা তো ভক্ত নয়, নশ ভক্ত সবই বণিক। আমি তো বণিক নই ঠাকুর, আমি তো বণিক হতে চাই না, ভক্ত হতে চেয়েছি, কিচ্ছু লাগবে না। ভগবান বলছেন আমি দেব, কিছু তো নাও। ভগবানই যেন বেকায়দায় করে গেছেন, দেওয়ার জন্য এত উদ্গ্রীব, ভক্ত নিচ্ছেন না। আর আমরা চেয়ে চেয়ে পাগল হয়ে যাচ্ছি, তো যেন পাচ্ছি না। এই ভক্তের সঙ্গে আমাদের ফারাক। যদি ভক্ত হয়ে যায়, কোনদিন সত্যি যদি ভগবান আমাকে ভক্ত বলে স্বীকার করেন, সেদিন আর অভাব থাকবে বলুন? অভাব না থাকলে কে চাইবে কেন? চাইবে তো ততক্ষণ যতক্ষণ অভাব থাকে। ভক্তের অভাব থাকে না, তাই ভক্ত চাই না কোনো কিছু, কিছু চাওয়া পাওয়া। ভগবান বলছেন কিছু নাও, কিছু তো স্বীকার করো। প্রহ্লাদজি বলছেন যদি দিতে চাও ঠাকুর, তাহলে এইটুকুন দাও। এবার দানব বংশে জন্মে যেটুকুন তোমায় বিস্মৃত হয়েছিলাম, এরপরে যেন আর কোনোদিন কোনো ভগবত বহির্মুখের ঘরে আমার জন্ম না হয়। আমি যেন নিত্য নিরন্তর তোমার ওই চরণ কমলের ছায়াই থাকতে পারি, তোমার ওই চরণ স্মৃতি থেকে যেন আমি বিচ্যুত না হয়ে যাই। সেইটুকুনি চরণ তো তুমি পেয়ে গেছো প্রহ্লাদ। আমার দর্শন মানে তো আমার চরণ প্রাপ্তি, আর কি বাকি আছে? অন্য কিছু আরো দেবে? যদি দিতে চাও তো এইটুকুন কৃপা করো। আমার পিতা পিতৃব্য এরা সারাটা জীবন ধরে তোমার বিরোধিতা করেছেন, মূর্খের মতো তোমাকেই হত্যা করবার সংকল্প করেছিলেন, অনেক অপরাধ করেছে তারা, অবুঝ। তাই তোমার চরণে প্রার্থনা, আমার পিতৃপুরুষ, আমার পিতা পিতৃব্য, এদের প্রত্যেককেই তুমি তোমার ওই চরণে স্থান দিয়ে দিও, তোমার ওই চরণ থেকে তাদের চ্যুত করো না। ভগবান বলছেন প্রহ্লাদ জানো তো, আমি আমার ভক্তদের কিছু দিতেই পারি না। তুমি যা অভিলাষ করলে তো তোমার হয়েই আছে। কারণ আমার চরণে নিষ্ঠা না হলে, আমার চরণে ভক্তি না হলে কেউ আমার দর্শন লাভ করেই না। তুমি আমাকে দেখতে পাচ্ছ মানে তোমার আমার চরণে অবিচল নিষ্ঠা হয়েছে বলেই দেখতে পাচ্ছ, এটা তোমাদের আছেই। আমাকে নতুন করে দিতে হয় না, দিতে হবেও না। আর তোমার পিতার পরাগতির কথা প্রহ্লাদ, আমি কথা দিয়েছি কোন বংশে যদি একজন বৈষ্ণব উৎপন্ন হয়, তার পূর্বের 21 কুল, পরের 21 কুল এমনিতেই উদ্ধার হয়ে যায়। তো তোমার পিতা পিতৃব্য প্রত্যেকে আমার চরণ প্রাপ্ত হয়ে গেছে, তাদের জন্য নতুন করে অভিলাষ করতে হবে না। তা আমি কি দিলাম? এ তো তুমি পেয়ে বসে আছো। এই হলো নিষ্কিঞ্চন ভক্তদের উদাহরণ। এরাই সব
নির্মৎসর। যে ভাগবতের প্রথম মঙ্গলাচরণে বলেছি না, নির্মৎসরানাম সতাম। কারা ভাগবতে অধিকারী? যারা নির্মৎসর। এই যে নির্মৎসর, যাদের বিন্দু মাত্র বাসনা নাই, বাসনা লেশ মাত্র। আমাদের গৌর ভগবান এত কৃপালু, এর জন্য তিনি তো আমাদের যে ভজন দিয়েছেন না, একেবারে বাসনা শূন্যের একেবারে পরিণতি, সর্বোচ্চ পরিণতি, যাকে আমরা বলছি মঞ্জরি স্বরূপ। মঞ্জরি মানে সাধারণ নয়, সজ্জন মানে উজারি যস্যাসা, যার মনটা রাধা গোবিন্দের সেবায় উজাড় করে নিযুক্ত করা আছে। সখীরা তবুও চিন্তন করেন, যদি কোনোদিন শ্যাম আমার কুঞ্জে আসে। মঞ্জরীদের এইরকম অভিলাষ নাই। প্রবোধানন্দ সরস্বতী পাদ আস্বাদন করাচ্ছেন রাধারস সুধা নিধিতে, যে কদাচিৎ স্বামিনী রাধারানী এত পরিতুষ্ট হয়ে গেছেন মঞ্জরীর সেবায়, যে তিনি শ্যাম সুন্দরকে বলছেন, হে শ্যাম, আমার এই সখী আমাকে খুব পরিচর্যা করেছে, তাই আজকে তুমি এর কুঞ্জেই বিহার করো। রাধারানীর নির্দেশে শ্যাম এলেন কুঞ্জে, আর মঞ্জরী শ্যাম দর্শন করে আনন্দিত হলেন না, আতঙ্কগ্রস্ত হয়ে ছুটতে ছুটতে রাধারানীর চরণে নিপতিত হয়ে বললেন, হা স্বামিনী, হা রাধে, আমি এমন চাই নাই যে শ্যাম আমার কুঞ্জে বিহার করবে। আমার অভিলাষ তুমি আর শ্যাম সুন্দর নিত্য যুগল হয়ে থাকো, আর এই দাসী শুধু তোমাদের চরণের সেবা করবে, আর কিছু অভিলাষ নাই। সসুখ বাসনা লেশ মাত্র নাই। বাসনা লেশ মাত্র থাকলে তো সেটা ভক্তি হবে না। ভক্তিতে তো দুর্বাসনা তো দূর, মানে সামান্যতম সুখ কল্পনা নাই, সেটাকে ভক্তি বলে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, কেবলমাত্র কৃষ্ণৈক সুখ তাৎপর্যময় ভক্তি। কি করে শ্রীকৃষ্ণের সুখ বর্ধন করা যায়, কি করে আমার প্রিয়া প্রীতমের সুখ বর্ধন করা যায়। আর আমাদের তো শুধু কৃষ্ণ নয়, সঙ্গে প্রিয়াজি আছেন, প্রিয়া সহ প্রীতমজির সেবা। কি করে প্রিয়া প্রীতম আনন্দে থাকবেন, তাদের চরণ সেবা কি করে হবে, তাদের ওই যুগল স্বরূপের সেবা কি করে করব। প্রতিনিয়ত দাসীর মনোবাঞ্ছা, এই মঞ্জুরি স্বরূপ সাধারণ নয়। আমরা আজকাল যেরকম ভাবছি যে একেবারে ঘরে বসেই একেবারে মঞ্জুরি স্বরূপ প্রাপ্তি হয়ে গেল, হুট করে হয় না। জানেন, শ্রী গুরুদেবের প্রগাঢ় অনুকম্পা, বৈষ্ণব জনের অগাধ অগাধ চরণ রেণুর কৃপা যদি কদাচি হয়ে যায়, তাহলে কোন সৌভাগ্যবান জীবের সাক্ষাৎ মঞ্জুরি স্বরূপ প্রাপ্তি হয়ে যায়, অনুভব হয়ে যায়। নচেত সাধারণ ভাবে প্রাপ্তির কোন সম্ভাবনা নেই। এই কৃপার জগৎ, যারা সেই কৃপাকে অস্বীকার করেন, স্বতন্ত্র ভাবে নিজের মতো স্বাতন্ত্র্যে চলতে চান, তাদের ভাগ্যে এই অপূর্ব আস্বাদনের সম্ভাবনা নাই। কেন? তো অনুগত্যের জায়গা। আজকাল আমরা অনুগত কোথায়? সবাই তো স্বতন্ত্র, নিজের মতো। আমরা যেন ওই কবিগুরুর গানের মতো চলতেছে, আমরা সবাই রাজা। রাজা কেউ নাই, সব দাস। রাজা তো একা তিনি, আর তার নির্দেশ অনুসার আমাদের জীবন যাপন করতে হবে। এই দাস স্বরূপে স্থিত হয়ে প্রগাঢ় দাসের নিষ্ঠা, অবিচল মতি, তবে আমি। আসলে সমস্যা কি জানেন? কৃষ্ণ দাসত্বটাই তো সিদ্ধ হলো না আজ পর্যন্ত, আর রাধা দাসিত্ব প্রাপ্তি তো আরো দুর্লভ কথা।
আমি যে কৃষ্ণ দাস, এটাই তো ঠিকঠাক মতন এখনো হয়ে ওঠে নাই। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, প্রত্যেক জীবের এটা স্বরূপ, জীব মাত্রের স্বরূপ, তো সেই স্বরূপেই তো স্থিত হই নাই। তাহলে অর্ডিনারি যে বিষয় জীব নিত্য কৃষ্ণ দাস, সেটাই তো হয়নি, এক্সট্রা অর্ডিনারি কি করে হবে? প্রিয়াজির সেবা আরো দুর্লভ, আরো দুর্লভ। এই জন্য ঠাকুর মহাশয় বন্দনা করেছেন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা নাম গান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। এই রাধা দাসিত্ব পাওয়ার সব থেকে সুলভ উপায় আর কিছু নয়, প্রতিনিয়ত স্বামিনী রাধারানীকে ধ্যান করা। রাধারানী তো কৃপাময়ী, এত কৃপা, এত কৃপা জগৎ অন্য কারো নাই, কেউ করতে পারে না, এত কৃপা কারো হয়ই না। রাধারানী যত কৃপা, কতটা কৃপা বলে, যিনি কৃপা করে তার কান্তকেই সমর্পণ করে দেন। বলে এরকম জগতে কোন রমণী করতে পারে? এই জন্য রাধারানী তো কোন রমণী তত্ত্ব নন, কোন সাধারণ নারী নয় তো রাধারানী, তিনি সাক্ষাৎ লাদিনী। লাদিনী মানে তো সাক্ষাৎ সাধারণ নয়, স্বয়ং গোবিন্দের থেকে আলাদা কোনো তত্ত্বই নয়। রাধারানী আলাদা তত্ত্ব হতে পারে না। যদি কেউ মনে করে যে রাধারানী আলাদা একটা রমণী, একটা দেবী, অপরাধ হয়ে যায়। এই জন্য অনেকে অনেক রকম কথা বলেন। বিভিন্ন জন জিজ্ঞাসা করেন, আচ্ছা আমরা রাধারানীকে তুলসী দেব না দেব না? আমি কি বলি বলুন? আমি বলি, যদি মনে করো রাধারানী সাধারণ দেবী, সাধারণ রমণী, দেবে না। কারণ আমাদের কাছে তো রাধারানী সাধারণ রমণী নয়, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিরসে রস আস্বাদন করি। রাধা আর কৃষ্ণ আলাদা তত্ত্ব নয়, না সরমণ না হম রমণী। আমি বলছি না তো, রামানন্দ রায় বলেছেন না মহাপ্রভু। দুজন তো অভিন্ন তত্ত্ব। যদি ভিন্ন জ্ঞান হয়ে যায়, কৃষ্ণ আলাদা রাধারানী আলাদা, কিন্তু ভজন হবে না। গতকাল শুনলাম না, চিত্রকেতুর অপরাধ তো এটাই, শিব আর শিবানীকে আলাদা জ্ঞান করেছেন। শিব শিবানীর আলাদা জ্ঞানই তাকে বিত্রাসুর যোনি প্রাপ্তি করিয়েছে। তো আমি যদি রাধা কৃষ্ণের তত্ত্বে আলাদা এরকম ভেদ বুদ্ধি করতে যাই, আমারও তো অধোগতি প্রাপ্তি হয়ে যাবে। আর অত কিছু নাই বা বুঝলাম সজ্জন, যদি এটুকু অন্তত বোঝেন। লীলাতেও তো আমরা দেখে থাকি, তুলসী তো রাধারানীর দাসী না? দাসী কিনা? তুলসী রাধারানীর দাসী কিনা? তুলসী যদি রাধারানীর দাসী হয়, এই যদি সত্য হয়, দাসী চরণে থাকলে কি কোনো অসুবিধা হবে? দাসী তো নিত্য চরণ সেবিকা, কিন্তু চরণেই বিলাস করেন, কোনো তো অসুবিধা নাই। কি অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। তো সব থেকে বড় কথা কি জানেন? কিছুক্ষণ আগে বলো না, আজ্ঞা এবং আনুগত্যের উপর আমাদের চলতে হয়। যে যেমন গুরু পরম্পরায় পেয়েছেন সেরকম করুন না। অন্যের ব্যাপারে নাক গেলে কি হবে? যার যেমন আছে তেমন করুন। ছোটাছুটির তো দরকার নেই, দৌড়ানোর তো কোনো দরকার নেই, প্রয়োজন নাই। যার যেমন ভজন আছে করতে থাকুন, সেই ভজনে নিষ্ঠ হন, স্থির হয়ে যান। ভজন তো যার যার মতো, কে কি করলো, কে কোনটা কিভাবে দিল, কে কয় থালায় ভোগ লাগালো, কে কয়টা তুলসী কাকে দিল, এগুলো দেখার দরকার নেই, এগুলো প্রসঙ্গ নয় আমাদের।
ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার শেষে বলেছেন, শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই। ভজন তো গুরুমুখী, আমার গুরুদেব আমাকে যা দিয়েছেন বাস তাই করো। আর এই ভজন তো অন্যের কাছে ডিসকাস করার কথা নয়, আপন ভজন কথা না কহিবে যথা তথা। অন্যের কাছে বলেই বা বেড়াবো কেন, আর অন্যের ভুলই বা ধরতে যাও কেন? যার যার মতন গুরু আনুগত্য করো, যার গুরুদেব যেমন দিয়েছেন, যিনি যেখানে অনুগত আছেন, যার আনুগত্য যেখানে আছে সেইভাবে করুন। এই যে ভেদ বিভেদ বিসম্বাদ ভক্তের মধ্যে এগুলো হয় না সহ্য। আজকে একটা সত্য কথা তো জেনে রাখুন, পৃথিবীর প্রত্যেক জীবনী হয় একদিন না একদিন ভগবানকে পাবেনি। এই ঠেকা ভগবান নিয়ে রেখেছেন, নিতাই গৌরাঙ্গ নিয়ে রেখেছেন। প্রত্যেককেই তার চরণে নিয়ে আসবে, কোনো না কোনো দিন তো প্রাপ্তি হবেই হবে। কারণ আমরা যেহেতু তাঁরই, তিনি আমাদের পার করে নেবেনই। ফলে ভেদ বিবাদের কি আছে? এ ছাড়া হবে না, ও ছাড়া হবে না, ওটা ছাড়া হয় না। হয় না বলে কিছু নাই। কতজনের হয়ে গেল, কিছু না করেও অনেকের হয়ে গেছে, অনেক করেও অনেকের কিছুই প্রাপ্তি হয়নি। রাশি রাশি শালন্য স্বর্ণ থালিতে বাড়লেন দুর্যোধনের গৃহে, কত রাজকীয় অভ্যর্থনার বন্দোবস্ত, ঠাকুর সেখানে এক দানাও গ্রহণ করলেন না। আর বিদুরের কোন আয়োজন নাই, কুড়ে ঘরে থাকে। ঠাকুর ঢুকেই বললেন, আমার খিদে পেয়েছে, খেতে দাও। তো বিদুর পত্নী তো ভালোবাসার এত অতিসাহ্য যে কলা খাওয়াবেন, কলা খাওয়াতে গিয়ে কলাটাই ফেলে দিয়েছেন, কলা খোসাটা মুখে গুঁজে দিয়েছে। ভগবান তাই খেয়েছে। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু প্রেম ভক্তি রস। ভালোবাসাটা লাগবে। আর ভালোবাসা কখনো কাউকে ছোট করে না সহ্য। দেখবেন যারা প্রেমিক হয়, যারা ভালোবাসা জানে, তারা অন্য কাউকে ছোট করতে পারে না। গণনার প্রতি মুহূর্তে মনে হয় আমি কিছুই পারি না, জগৎ কত কত ভালোবেসেছে, আমার ভালোবাসার শক্তি নাই। ভালোবাসা তো প্রতি মুহূর্তে এরকম করে না, আরো 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 আরো, আমি তো পারছি না, আমার তো হচ্ছে না, আরো কি করে আমার ঠাকুরের সেবা করব, আরো কি করে আমার ঠাকুরের সেবায় লাগবো। প্রতিনিয়ত এরকম চিন্তা। এই ভালোবাসা, এই ভালোবাসার জগৎ, এভাবেই ভালোবাসতে হয়। আর এরকম যদি ঠাকুরের প্রতি ভালোবাসা সমর্পণ হয়ে যায়, তো ঠাকুর আর দূরে থাকতে পারেন না, সাক্ষাৎ হয়ে যান, সামনে চলে আসে। এর জন্য কোন ভেদ বিভেদ বিবাদ বিসম্বাদ নয়। কে কয় ঘন্টা জপ করলো, কে কয় মালা জপ করে কি করে না, কে কয় থালায় ভোগ লাগাতে গেল, কে কটা তুলসী দিল, তুলসী উল্টো করে দিল কি সোজা করে দিল, তুলসীর মাথা ভেঙে দিল কি পাতা ভেঙে দিল, এত কিছু দেখতে হবে না। ওগুলো তো ছিদ্রান্বেষী ব্যক্তির কাজ। আমি তো ছিদ্রান্বেষী হতে চাই না, আমি তো ভক্ত হতে এসেছি। ভক্ত তো সমর্পিত আত্মা। ছিদ্রান্বেষী তো সাপ হয়, যারই দুধ কলা খেলো, সে যদি ভুলেও লেজে পা দিয়ে দেয়, তাকেই ছোবল মেরে দিল। চরিত্র তো এরকম হয় না, ভক্ত চরিত্র এরকম হয়। ভক্ত চরিত্র প্রত্যেক জায়গাতে গিয়ে ভালো দেখেন, হংসের মতো হয়ে যায়। ভালো মন্দ তো সব জায়গাতেই থাকবে সজ্জন। গীতাতে ভগবান বলছেন না, যেমন অগ্নি যতই উজ্জ্বল হোক না কেন, সেই আগুনে যেমন ধূম থাকে, তেমনি স্বধর্মের সামান্য নিগুন্ত থাকবে। আর আমরা তো সাধারণ ব্যক্তি বিশেষ, সাধারণ মানুষ, আমাদের তো ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক। অস্বাভাবিক তো নয়। তো দোষের কেন বিচার করবে?
গুণ বিচার করতে হবে। মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি করে উপকার। দেখো কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। এই সাধুর ব্যবহার। কুঠারের কাজ ছেদন করা তো করেই যাবে সারা জীবন, কিন্তু চন্দনের কাজ তো সুবাস দেওয়া, সে তো সুবাস বিতরণ করে। এই ব্যবহার আজকাল কেন জানি না স্কুল কলেজে মানে স্কুলের সিলেবাস থেকে এগুলি কবিতা অন্তর্হিত হয়ে গেছে। এগুলো পড়লে ছাত্রদের তবু একটু চেতনা ফিরতে হয়। তো কিসব মানে ঘিচিমিচি পড়াশোনা ভগবান জানে, ওগুলো দিয়ে মানুষের কি জ্ঞান হবে কি জানে। কত সুন্দর কবির অনুভব। মানে এইসব কবিতা পড়লেও মনে হয় যে কবিরা বাস্তবিক কত বড় প্রান্তদর্শী ছিলেন। একেবারে আচার্য দণ্ডী যেমন বলেছেন না, কবি হি ক্রান্তদর্শী। যারা কবি হয় তারা ক্রান্তদর্শী হয়, ত্রিকালজ্ঞ হয়ে থাকে, তাদের কথা ত্রিকালেই সত্য হয়। সত্যি তাই, ত্রিকালজ্ঞ কবি। আজ পর্যন্ত সে কথাগুলি কত সত্য বলে মনে হয় না? কাক কারো করেনি সম্পদ হরণ, কোকিল করেনি কারে সম্পদ বিতরণ। তবু কি হয়? কোকিল অখিল প্রিয় সুমধুর রবে, কাকের কলরব বিষ ঢালে কানে। স্বাভাবিক। ভক্ত হবে একেবারে শান্ত চরিত্র। সাধু কেমন হবে? শান্ত হৃদয় নবনীত সমান। গোস্বামী তুলসীদাসজি বলছেন সাধুদের হৃদয় তো ননীর মতো কোমল হবে, নবনীতের মতো কোমল হৃদয়। কতটা কোমল? বলে ভাই নবনীতের থেকে কোমল। কিরকম? বলে নবনীত তবুও তো নিজের তাপে নিজে বিগলিত হয়, নিজে গরম হয় তখন তো বিগলিত হয়। আর সন্ত নিজ তাপে নয়, পর তাপে বিগলিত হয়। যখন দেখে আহা এই জীবের এত কষ্ট, এর এত দুর্দশা, সাধু বিগলিত হয়ে গেলেন, সন্ত বিগলিত হয়ে গেলেন। এই জন্য সন্ত সবসময় পরোপকারী হবেন, অন্যের উপকার সাধন করবার জন্য তৎপর হয়ে থাকবে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পরোপকারটা কিরকম? কারো বাড়িতে চাল নেই, চাল নিয়ে গিয়ে দাও। কারো কাপড় নেই, কাপড় দাও। কারো টাকা নেই, টাকা দাও। অবশ্যই এটা উপকার। উপকার নয় তা বলছে না শাস্ত্র, তবে এটা স্থায়ী উপকার নয়। ওই চালটা তো আবার ফুরিয়ে যাবে, আবার তো চালের অভাব হবে। কাপড়টা তো ছিঁড়ে যাবে, আবার তো কাপড়ের অভাব হবে। তাহলে স্থায়ী সমাধান কি? স্থায়ী সমাধান ভক্তি। যদি একবার ভক্তি হৃদয়ে হয়ে যায়, কোনো অভাবই থাকে না। কারণ ভগবান দিতে চাইছে, দেখলেন না? ফললালির কথা আমরা বলেছি, শ্রীধরের কথা বলেছি, এরা কত দরিদ্র। সুদামার কথা শুনেছি, কত দরিদ্র। ভগবান দিতে চাইছেন সাম্রাজ্য, রাজ্য। গতদিন তো চিত্রকেতুর কথাও শুনলাম, বৃত্রাসুর শরীরে ভগবান বলছেন ব্রহ্মাণ্ডের অধিপতি করে দিই। না, কিচ্ছু চাই না। না নাক পৃষ্ঠম না পারমেষ্ঠম না সার্বভৌম না রসাধিপত্যম। কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। তাহলে কি চাই? অহম হরে তব পাদৈকমূল দাসানু দাস বিদাস্মি ভূয়। আমি যদি দিতে হয় তাহলে তোমাদের চরণ কমল দাসানু দাস করে দাও, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না। আমি তোমার দাস হব, আমি তোমার সেবা পাবো, আর কিচ্ছুই অভিলাষ নাই। এটা ভক্ত। ভক্ত যখন এইরকম স্বরূপে স্থিত হয়ে যান, ভগবান তার ডাকে সাড়া দেবেনই দেবেন। তাই শুধু প্রহ্লাদের সামনেই নৃসিংহ ভগবান এসে তাকে রক্ষা করেছেন এমন নয়। আমরাও যদি এরকম নিষ্ঠা সম্পন্ন হই, ওইভাবে যদি তার চরণে প্রপন্ন হই, নিশ্চিত আমাদের ডাকে নৃসিংহ ভগবান আসবেন।
এবং আমাদের রক্ষা করবেন। এরপর অষ্টম স্কন্ধের শুভারম্ভ হয়েছে। অষ্টম স্কন্ধে মন্বন্তরের বর্ণনা করেছেন। মন্বন্তর, ব্রহ্মার সৃষ্টিতে 14 মন্বন্তর আছে। মন্বন্তরের বর্ণনা করলেন সুখদেব গোস্বামী চরণ। এই 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন আমরা বলেছি, ব্যাসাবতার আমাদের সন্দর্ভ দিয়েছেন, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হন। এটুকুন একটু জানতে হয়, না জানলে একটু ভ্রম হয়ে যায়। এই যে ব্রহ্মার লম্বা দিন, এই দিনের মধ্যে ভগবান একবার মাত্র আবির্ভূত হচ্ছেন। বর্তমান কততম মন্বন্তর চলছে? সপ্তম মন্বন্তর। সপ্তম মন্বন্তরে এটা 28তম কলি। একটা মন্বন্তরে 71টা করে সত্য ত্রেতা দাপর কলি থাকে। তো তার মধ্যে 28 নম্বর কলি, অষ্টবিংশতিতম কলি প্রথম চরণে বলেছে। তো অষ্টবিংশতিতম মানে তো 28তম কলি, তো তার মানে 71 হতে এখন অনেক দেরি আছে না? তো সপ্তম মন্বন্তরে এটা 28তম কলি, এটা বৈবস্বত মনুর সময়। এই সময় মনুর নাম হলো বৈবস্বত মনু। ইনি বিবস্বানের পুত্র। আমরা প্রথম মন্বন্তরের কথা শুনেছি। প্রথম মন্বন্তরের মনু কে ছিলেন? স্বয়ং ভগবান। এটা বৈবস্বত মনুর সময় কাজ হচ্ছে। তো এই সপ্তম মন্বন্তরের 28তম দাপরের শেষ ভাগে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন। গৌর আবির্ভাবকে আলাদা অবতার গণনা করা হয় না, কারণ গৌর সুন্দর হলেন শ্রীকৃষ্ণেরই আবির্ভাব বিশেষ, শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিশেষ। শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় যেটুকুন আস্বাদনের অপূর্ণতা রাখেন, বা এটা তাঁরই ইচ্ছা রাখেন, এর জন্যই বলছি, মানে শ্রীকৃষ্ণ চাইলেও ওই অপূর্ণতা পূরণ হবে না। ব্রজলীলায় ওইটুকুন বাকি থাকে। কি কি বাকি থাকে? 3টা বাঞ্ছা। ভগবানের 3টা বাঞ্ছা হয়। ব্রজলীলা আস্বাদন করতে গিয়ে 3টা বাঞ্ছা ভগবানের হয়ে যায়, 3টা ইচ্ছা হয়। কি বাঞ্ছা? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন রসেতি হোক। রাধা রানীর এই প্রেম কেমন প্রেম? এত ভালো কি করে বাসে কেউ? সব ছেড়ে দিয়ে ভালোবাসে। এই ভালোবাসা আস্বাদনটা কি রূপ, আর এই ভালোবেসে রাধা রানীর সুখ কি রূপ? এই যে 3টা বাঞ্ছা, এটা ব্রজে পূরণ হয় না। এই 3 বাঞ্ছা ব্রজে নহিল পূরণ। কবিরাজ গোস্বামী চরণ বলেন, এই 3টা ইচ্ছা ভগবানের ব্রজে আর পূরণ সম্ভব হয় না। তার জন্য বৃন্দাবনকে নবদ্বীপ স্বরূপে প্রকট করেন ভগবান। নবদ্বীপ অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবন আর নবদ্বীপে তো কোনো ভেদ নাই। যদি কারো মনের মধ্যে বিন্দু মাত্র বৃন্দাবন আর নবদ্বীপে ভেদ উৎপন্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে কথা ভুলে যায়। নবদ্বীপ তো অভিন্ন বৃন্দাবন, নাকি বৃন্দাবন থেকে আলাদা আপনারা মনে করেন? নবদ্বীপ বৃন্দাবনে ভেদ আছে কিছু? বিন্দু মাত্র ভেদ নাই। তো নবদ্বীপকে প্রকট করলেন ভগবান। যেই 3 বাঞ্ছা ব্রজে পূরণ হলো না, সেই 3 বাঞ্ছা নবদ্বীপে পরিপূর্ণতা প্রাপ্তি হলো। শুধু ভগবানেরই বাঞ্ছা নয়, বহু ভক্তেরও বাঞ্ছা অপূর্ণ ছিল ব্রজলীলায়। ব্রজলীলাতে ব্রহ্মা প্রবেশ করতে পারেনি। কত কান্নাকাটি করলেন, একটু ঘাস বানিয়ে দাও। না না না, ঘাস পাতা তো হতেই পারবো না, গো মাতা গোয়ালায় তো হওয়ার সামর্থ্যই নাই। অন্তত কোনো ব্রজবাসীর দ্বারে কাঠ পাথর করে দাও। ব্রহ্মার সে গতিও প্রাপ্তি হয়নি। এহেন ব্রহ্মা নবদ্বীপে এসে তপস্যা করলেন।
অন্তর্দ্বীপে তপস্যা করলেন। ভগবান ব্রহ্মার সামনে গৌর স্বরূপে দেখা দিলেন। গৌর স্বরূপে দেখা দিলেন। গৌর স্বরূপে যখন সাক্ষাৎকার হয়ে গেল, ব্রহ্মা প্রার্থনা করলেন, নাথ, ব্রজলীলা তো আমার দ্বারা আস্বাদন হলো না, তোমার এই নবদ্বীপ লীলা থেকে আমায় বঞ্চিত করো না। তবে হে নাথ, ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা এইরকম স্বরূপ নিয়ে তোমার লীলাতে এলেও আমার পতন হবে। তাই তোমার লীলাতে যদি আমায় স্থান দাও, অতি নীচ নিকৃষ্ট স্বরূপে স্থান দিও, যাতে কখনো উৎকৃষ্ট বোধ না হয়। এই জন্য ভগবান ব্রহ্মায় গৌর লীলাতে ঠাকুর হরিদাস রূপে প্রবেশ করেছেন, নামাচার্য রূপে। এবং মহাপ্রভুর যে মহাদান স্বরূপ মহানাম, সেই মহানামের প্রথম প্রচারক হয়েছেন তিনি। তো হয়ে গেল, যা ব্রজে পেল না নবদ্বীপে পাওয়া যাচ্ছে। মা যোগমায়া বৃন্দাবনে শুধু রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়েছেন, ভেতরে কি হয়েছে দেখার সৌভাগ্য হয়নি, আস্বাদন হয়নি। তো যোগমায়া ওই দুয়ার পর্যন্ত, দুয়ারের ভেতরে ঢুকতে পারেনি, তো দারোয়ান। দ্বারপাল অন্দরমহলে কি হয় কি করে জানবে? অথচ লীলা সঞ্চালিকা, লীলার সাক্ষাৎ সূত্রকার হলেন যোগমায়া। সুখদেব গোস্বামী চরণ বলছেন, ভগবান পিতা রাত্রি শারদী উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তন মনুষ্যচক্রে যোগমায়া মুপসৃতঃ। ভগবান যে লীলা করে সব যোগমায়াশ্রিত হয়েই করেন, তাই না? ভগবান নিজের মুখে গীতাতে বলেছেন, নাহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃত। ভগবান নিজেই যোগমায়ার আবরণে আবৃত হয়ে থাকেন, যোগমায়ার দ্বারাই সবকিছু করান। চরিতামৃতে কবিরাজ গোস্বামী এর আস্বাদন দিলেন। ভগবান বলছেন, আমিও না জানি, না জানি গোপীগণ। আজকে লীলা কি হবে না আমি জানি, না গোপীরা জানে, সব জানে যোগমায়া। যোগমায়া যেন সব রচনা করে রেখেছেন। আজকে আমি কি গোপীদের সাথে কি কথা বলবো, কেমন খেলা হবে, কেমন ক্রীড়া হবে, সব রচনা করা আছে। আমি যেন নটের মতো গিয়ে সেখানে অভিনয় করি, গোপীরাও যেন নায়িকাদের মতো সেরকম অভিনয় করেন। বাস এরকম শক্তি, লীলা শক্তি যোগমায়া। তেহেন যোগমায়া রাসমঞ্চের দ্বারে দ্বারী হয়ে থাকলেন, কিন্তু আস্বাদন তো হলো না। তাই দেবী পার্বতী যোগমায়া হরজায়া নবদ্বীপে এসে তপস্যা করলেন। ভগবান গৌর স্বরূপে সাক্ষাৎকার দিলেন। দেবী গৌর দর্শন করে অভিভূত হয়ে গৌর পদরেণু নিজের সিঁথিতে ধারণ করেছিলেন, তাই না? সিঁথিতে, সিঁথিকে বাংলায় কি বলি আমরা, ভালো ভাষায় বলে সীমন্ত। গৌর পদরেণু সীমন্তে ধারণ করেছেন দেবী, তার জন্য এই দ্বীপের নাম হয়ে গেছে সীমন্ত দ্বীপ। আর দেবী হয়েছেন সীমন্তিনী। দেবী গৌর লীলায় প্রবেশ করলেন সাক্ষাৎ অদ্বৈত ঘরণী রূপে। প্রবেশ পূর্বক একবার সাক্ষাৎ যে সংকীর্তন রূপী মহারাস, তার সচক্ষে অবলোকনের মহাসৌভাগ্য প্রাপ্ত করলেন। অদ্বৈত ঘরে প্রভু যে বিলাস করলেন, দুইবার বিলাস তো করেছেনই, সন্ন্যাসোত্তর কালেও বিলাস হয়েছে এবং সন্ন্যাসের পূর্বেও অদ্বৈত গৃহে বিলাস হয়েছে। সচক্ষে সেবা করেছেন, সাক্ষাৎ সেবা প্রাপ্তি হয়েছে। তো যা ব্রজলীলায় অপূর্ণ থেকে গেছে, নবদ্বীপ লীলায় প্রত্যেকের সেই সেই মনোবাঞ্ছাগুলো প্রপূর্তি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ব্রজে যাদের যাদের অপূর্ণতা, সব নবদ্বীপে পূর্ণতা প্রাপ্তি হয়ে গেছে। ব্রজে বিতাড়িত করেছেন অনেককেই। ব্রজে ছাড়া অনেকে হয়েছেন। ব্রহ্মা ব্রজে স্থান পায় নাই, কালীয়নাথ চরণ পেল, স্থান পায় নাই। অঘাসুর বকাসুর পুতনা আদি ভগবানের চরণ গতি পেয়ে গেলেন, ভগবানের নিত্য বৈকুণ্ঠ বিলাসময় ধাম পেয়ে গেলেন, কিন্তু ভগবত চরণ তো প্রাপ্তি হলো না, ভগবানের লীলার সেবা তো হলো না। কিন্তু নবদ্বীপ লীলাতে ভগবান কাউকে তাড়ালেন না। জগাই মাধায়ের মতন পাপিষ্ঠ তাকেও তাড়ালেন না, তাকেও কিনা চিত্ত শোধন করে ভজন করালেন।
তাড়িয়ে দেয়নি কাউ। এত কৃপাময় ঠাকুর, এত কৃপাময় ভগবান দর্শন, মহাকৃপার মহাপ্রকাশ। তো এহেন গৌর আলাদা অবতার নয়, সাক্ষাৎ শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিশেষ বা আবির্ভাব বিশেষ। এই জন্য গৌরকে বলা হয়েছে প্রচ্ছন্ন অবতার। শ্রীমদ্ ভাগবতে ছন্নাবতার বলেছেন, তো ছন্নাবতার মানে প্রচ্ছন্ন, যার আবির্ভাবটা খুব রহস্যপূর্ণ। সাধারণভাবে বিচার বিশ্লেষণ করলে কই গৌর অবতারের কথা তো বলা হয়নি, এই তো ভগবানের ভাগবতে 24 অবতারের কথা বললো, সবার নাম করলো, সেখানে তো গৌর লেখা নাই। তাহলে বৈষ্ণবদের এগুলো সব বানানো টানানো ষড়যন্ত্র, এরকম হয় না। গৌর প্রচ্ছন্ন অবতার, নবদ্বীপ ধাম প্রচ্ছন্ন ধাম। আমরা সাধারণভাবে নবদ্বীপকে ব্রজস্বরূপে অবলোকন করতে পারবো না, এটাই তো তপস্যা। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপের ব্রজের কাছে পুনঃ পুনঃ প্রার্থনা করতে হবে। ধামের ব্রজেরও যদি কৃপা না হয়, ধামে যারা বাস করেছেন মহাপুরুষ, সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, সিদ্ধ গৌর কিশোর দাস বাবা, সিদ্ধ বংশী দাস বাবা, সিদ্ধ তোতারাম দাস বাবা, সিদ্ধ ভুবনেশ্বর সাধু ঠাকুর, কত কত জন যারা নবদ্বীপের ভূমিতে বসে থেকে সিদ্ধ হয়েছেন, সাক্ষাৎ গৌর দর্শন গৌর সেবা পেয়েছেন, তাদের চরণে গিয়ে বিজ্ঞপ্তি করতে হবে, ও বাবা তোমার গৌর, তোমার গৌরাঙ্গের ধামের তো অনুভব হলো না, অনুভব তো করতে পারছি না, একবার কৃপা করো না, তোমার গৌরকে একবার বলো না, তোমার গৌরকে আর তোমার গৌরের ধামকে যেন একটু উপলব্ধি করতে পারি, ওই ধামের চরণে যেন একটু রতি উৎপন্ন হয়। তাদের যদি কৃপা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধামের রতি উৎপন্ন হয়ে যাবে। কারণ বৈষ্ণব জানি তো সর্বসমর্থ। এই জন্য তো আমরা বৈষ্ণবকে প্রণাম যখন করি কি বলি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব সাক্ষাৎ বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণবের কাছে যা বাঞ্ছা করবে তাই সিদ্ধ হয়ে যাবে। ভগবানের কাছে লক্ষবার চাইলেও পাওয়া যাবে কিনা কে জানে, কিন্তু ভক্তের কাছে বাঞ্ছা কোনো কিছু করলে আর অপূর্ণ থাকে না। ভক্ত সাক্ষাৎ বাঞ্ছা করবে, ভক্ত বাঞ্ছা করবে। এই জন্য ধামের উপলব্ধি, ভগবানের নামের উপলব্ধি, ভগবানের লীলার উপলব্ধি, ভগবানের উপলব্ধি সব সমান, কোনটা কোনটার থেকে কম নয়। কারণ এর একটারও যদি কারো উপলব্ধি হয়ে যায়, তাহলে সাক্ষাৎ ভগবত উপলব্ধি হয়ে যায়। কারণ ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের লীলা আর সাক্ষাৎ ভগবান, এর মধ্যে কোনো ভেদ নাই, অন্তর নাই, একই, অভিন্ন। এই যে 14 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন এক রাত, 14 মন্বন্তরে এর মধ্যে ভগবান একবার মাত্র আবির্ভূত হন। তাই যদি সত্য হয়, তাহলে এই বর্তমান কলিতে যে গৌর আবির্ভাব হলেন, এরপরে আর কোন ভগবান আসবেন? আপনাদের কি মনে হয়, আর কোন ভগবানের আবির্ভাবের সম্ভাবনা আছে? আর কোন ভগবানের আবির্ভাবের সম্ভাবনা নাই। তাহলে গৌর পরবর্তী আমরা যেগুলো অবতার বলছি, বিভিন্ন জনকে অবতার বলছি, বলে এগুলো জানো না তো, আমাকে ঠাকুরই ভগবান। সবাই বলে আমাকে ঠাকুর ভগবান, আমাকে ঠাকুর ভগবান। বলে এত ভগবান, ভগবান রোজ রোজ আসছেন। বলে ভগবানের রোজ আবির্ভাব অবতরণ সম্ভব হয় না। বলে কেন? ভগবান যে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, তখনই তো তিনি ছুটে আসবেন। বলে যখন যখন ধর্মের গ্লানি হবে মানে কি? ভগবানের তৈরি কি আমার সংসারের মতন টালমাটাল সংসার, রোজ গন্ডগোল, রোজ গেরো লাগে? ভগবানের সৃষ্টি সুচারু। দেখবেন মুচুকুন্দ
মহারাজকে সে কোন সত্য যুগে ঘুম পাড়িয়ে রেখেছেন এটা উপহার মাত্র। এই 28তম দাপরের শেষে কাল যমনকে মারবেন বলে তাদের প্ল্যানিং কত সুদূর প্রসারী। কোন আমলে কাকে মারবেন তার জন্য কোন আমলে কাকে ঘুম পাড়িয়ে রাখতে পারে ভাবাছে তো কত দূরের প্ল্যান। সেই রামলীলায় সর্বস্ব ভগবান রামচন্দ্রের সেবা করলেন, সর্বোত্তম সেবা করলেন জাম্ববান। এহেন জাম্ববান ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুর হয়ে গেলেন। প্রত্যেক এক সামন্ত এলো, সামন্ত তার ঘরে ঢুকে গেল, জাম্ববানের সঙ্গে গোবিন্দের সাক্ষাৎকার হয়ে গেল, জাম্ববতী প্রাপ্তি হয়ে গেল। তো তাদেরকে মনে হয় না যে ভগবানের প্ল্যানিংটা আমাদের সংসার প্ল্যানের মতো নয় যে যখন তখন বিগড়ে যাবে আর তখন তখনই ভগবান ছুটে আসবেন, এরকম হয় না। তো ভগবান কখন কখন আসেন বলে ভগবানের আসবার একটা নির্দিষ্ট সময় শাস্ত্র বর্ণন করেছেন। আসবার কারণ কি? যদিও গীতায় ভগবান বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবয়ামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য তিনি যুগে যুগে আবির্ভূত। আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী চরণ গীতার এই শ্লোকের ব্যাখ্যাটা খুব সুন্দর করেছেন। কোনদিন চক্রবর্তী চরণের টিকা যদি আপনারা দেখেন তাহলে খুব ভালো হবে। চক্রবর্তী চরণ বলছেন যে যুগে যুগে আসেন মানে কি? আমাদের পার্থিব হিসাবে তো 12 বছরও একটা যুগ বলে না, যুগ বলে তো 12 বছরকে এক যুগ বলে পার্থিব হিসাব। তার মানে কি এরকম 12 বছর পর পর ভগবান আসতে থাকে না? এরকম না। তাহলে কখন কখন আসে? বলে ভগবান সুনির্দিষ্ট সময় আবির্ভূত হন। তার মূল কারণ কি? পরিত্রাণায় সাধনাম এগুলি নয়, বিনাশায় চ দুষ্কৃতাম। দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য ভগবানের আসতে হবে কেন? ধরুন আমাদের দেশের কথাই ভাবুন, আমাদের দেশে যদি এই সময় কোন জঙ্গি আতঙ্কবাদীর অত্যাচার শুরু হয় তাহলে কি প্রধানমন্ত্রী নিজে বেরোবেন জঙ্গি ধরতে? বেরোবেন নাকি আমাদের দেশের প্রশাসনকে কাজে লাগাবেন? কোনটা? তাই না? নিজে আসবেন কি প্রশাসনকে লাগিয়ে দেবেন? প্রশাসন লাগাবেন, তাই না? একবারে এত বড় এত আর্মি, এত ফৌজ, এত তার বিরাট বাহিনী, সেগুলো কাজে আসবে কবে? তো ভগবান শ্রীকৃষ্ণের এত বিরাট বড় বাহিনী আছে, কত দুর্গা কালী অমুক তমুক কতজন আছে না, বড় বড় যোদ্ধা জন, এগুলো কি কাজে লাগবে? অসুর মারার জন্য ভগবানকে আসতে হবে? ভগবানের মুখ্য কাজ অসুর মারণ নয়। তাহলে কি কাজ? বলছেন মুখ্য কাজ হলো ভক্তের সঙ্গে ভক্তি রস আস্বাদন। ব্যাপারটা কিরকম একটু বুঝতে হবে। কবিরাজ গোস্বামী এই কথাটা বলেছেন, আনুষঙ্গে কইল অসুর মারণ। আনুষঙ্গে অসুর মারণ হয়ে যায় কিরকম? যেমন ধরুন এখানে আপনারা যারা যারা এসেছেন, কেন এসেছেন? হরি কথামৃত আস্বাদন করতে, তো ভগবত কথা শ্রবণ করবার জন্য, ভগবানের কথা শ্রবণের জন্য। এখন এখানে আসবার পর ফিরবার সময় হাতে লাড্ডু প্রসাদ রসগোল্লা প্রসাদ মিলে গেল, তো বাড়ি থেকে কেউ ভেবে এসেছে ওখানে গিয়ে যাবো আমি রসগোল্লা খাবো? ভেবে আসে না, ওটা আনুষঙ্গিক। হ্যাঁ, এখানে আসার আনুষঙ্গিক ফল ওটা, কিন্তু ওটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো ভগবানের কথামৃত আস্বাদন। তেমনি গোবিন্দের মুখ্য কাজ হলো ভক্তের সঙ্গে ভক্তি রস আস্বাদন। নিত্য গোলকে যখন ভগবান থাকেন না, তিনি অনেক রস আস্বাদন করতে পারেন না। যেমন ওখানে যশোদা থাকেন, কিন্তু ওখানে যশোদা গোবিন্দের কান বলতে পারেন না, ওখানে যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে পারেন না বাৎসল্যের অতিসাহ্যে, কারণ ওখানে তো তিনি সাক্ষাৎ প্রভু। প্রভুর উপর কেউ ছড়ি ঘোরাবে এরকম তো কেউ থাকে না। ওখানে প্রেয়সী বৃন্দ আছেন, নিত্য রাধা ললিতা বিশাখা আদি সখী বৃন্দের সঙ্গে গোবিন্দের রাস বিহার হয়, হয় না তা নয়, কিন্তু সেটাকে ঠিক রাস বিহার বলে না, ওটা নিত্য মিলন।
কারণ রাসবিহারের জন্য যে উৎকণ্ঠা, রাসবিহারের জন্য যে অভিসার, রাসবিহারের জন্য যেই সব বিশেষ বিশেষ রসপ্রবৃত্তি, সেটা কিন্তু এই ভৌম বৃন্দাবন ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। এই জন্য এই ভৌম বৃন্দাবন ছাড়া কিন্তু নিত্য গোলকে রাস নাই। ওখানে তো উৎকণ্ঠাও নাই, মিলনের উৎকণ্ঠা পূর্বরাগ কিছু সৃষ্টি হয় না। নিত্য প্রেয়সী আর নিত্য প্রীতম। ফলে এইসব লীলার আস্বাদন ভগবানের ওখানে হয় না। যশোদার মতো কানমলার কেউ নাই, শ্রীদাম সুদামের মতো কেউ একেবারে ঘাড়ে পিঠে উঠে দাঁড়াবে এরকম কেউ নাই। তো ভগবানের ওখানে বাৎসল্য, সখ্য, মধুরের আস্বাদনের প্রকৃতি হয় না। তার জন্য তাকে পৃথিবীতে আসতে হয়। এসে কি আস্বাদন করেন? সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। মাতা মাতা মোরে হীন ভাবে করেন লালন পালন, সাধারণ জ্ঞান করে লালন পালন করেন। আমারই ছেলে তো, দরকার দড়িতে বেঁধে ফেলেছেন, যাবে কোথায়? ভগবানও যেন এখানে অপারক, এই অদ্ভুত আস্বাদন। এই যে রস প্রকৃতি, এই যে রসাস্বাদন ভগবানের, এই মুখ্য রস আস্বাদন গুলি কিন্তু নিত্য গোলকে হয় না। আর এই আস্বাদন করবার জন্য ভগবানকে বারবার পার্থিব লীলাতে আসতে হয়, এটা মুখ্য কারণ। এখন এই আস্বাদন করতে তিনি এসেছেন, সামনে পুতনা পড়ে গেছে, সামনে অঘাসুর বকাসুর এসে গেছেন। এই আনুষঙ্গে অসুর মারণ লীলা ভগবানের আনুষঙ্গিক কাজ, মুখ্য কাজ নয়। মুখ্য কাজ তো ভক্তের সঙ্গে ভক্তির আস্বাদন। এই আস্বাদনের যখনই বাঞ্ছা ভগবানের হয়, তখনই তিনি আসেন আস্বাদন করবার জন্য। অসুর মারবার জন্য অনেক কেই আছেন, যার অঙ্গুলি হেলন মাত্রই অসুর, কেউ স্পর্ধা দেখাতে পারে, সাক্ষাৎ ভয় পর্যন্ত যাকে দেখে ভীত হয়ে যায়, আর তার সাম্রাজ্যে অসুর উৎপাত করবে মানে যায় এ হয় না। এই জন্য আমাদের আচার্য এটাকে স্বীকার করেন নাই। ভগবান যুগে যুগে ওইভাবে আবির্ভূত হন না। ভগবানের আসবার একটা নির্দিষ্ট কাল আছে, আর ওই কালের মধ্যে আসে। এর জন্য ভগবত লীলাতে খুব খুব আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে, নইলে খেই খুঁজে পাওয়া যাবে না। সাধারণ জ্ঞান হয়ে যাবে, সাধারণ জ্ঞান হয়ে গেলে পতন হয়ে যাবে। ভগবত আবির্ভাব যে সেই কারণ নয়, ব্রহ্মার একদিনে একবার আবির্ভাব। এই জন্য আজকে তো বিশ্বাস করে রাখুন যে গৌর যখন এই কলিতে আবির্ভূত হয়েছেন, গৌরের পর, আমার মহাপ্রভুর পর আর কোন ভগবান আসেননি। তাহলে আমরা যাকে ভগবান বলছি তারা কি? তারা ভগবান নয়। আসলে কি হয়েছিল, এখানিক বাদে আমরা বামন ভগবানের অবতারের কথা বলবো। বামন অবতারে শুক্রাচার্য ভগবানের সঙ্গে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে তুমি আমার শিষ্যকে আমার কাছ থেকে কেড়ে নিলে দেখাবো মজা, কলিযুগ আসুক, কলিযুগের সাহায্য নিয়ে আমি নকল ভগবান তৈরি করব, তখন দেখবে জগতের লোক তোমাকে ছেড়ে আমার তৈরি করা নকল ভগবানের পুজো করবে, আর তখন তোমাকে কেউ পাত্তাই দিবে না। এর জন্য মহাপ্রভু ছাড়া কলিযুগে পরবর্তীতে আমরা যাদের ভগবান বলে জ্ঞান করতে চেষ্টা করছি, এগুলো সব কলির তৈরি করা ভগবান, এগুলো সব শুক্রাচার্যের তৈরি করা ভগবান, নকল ভগবান। এগুলির দিকে যদি আমরা আকৃষ্ট হই, তাহলে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে, নরকগামী হতে হবে। এর জন্য খুব সাবধান, নিজেরা সাবধান থাকবেন, সন্তানদেরকেও সাবধান করবেন। অনেক সময় আমরা বলি ঠাকুরের নামই তো, সব ঠাকুরের নামে একই, মিথ্যে কথা। সব ঠাকুরের নামে এক হয়? সব ঠাকুরের নামে এক হয়? বলুন। কালী কালী জপ করলে যা হবে, কৃষ্ণ কৃষ্ণ জপ করলে তাই হবে? বিশ্বাস করেন আপনি? তাই হয় কখনো?
দুটো নামের অর্থ আলাদা, দুটো নামের সবকিছু আলাদা, আকৃতি প্রকৃতি সবই তো আলাদা, নামের নামই আলাদা। তাহলে প্রাপ্তি কি করে এক হবে বলুন? এক হয় না। যে যেমন ভাবের সে তেমন ভাবে তেমন দেবতাকে স্মরণ করেন, ডাকেন, আর সেরকমই প্রাপ্তি। এর জন্য সব সময় খুব স্থির হয়ে চিন্তা করতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। ভজন করতে গিয়ে দেখা গেল ভজন তো হলোই না, উল্টো পাল্টা হয়ে গেল, পতন হয়ে গেল। এই পতন থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। তো প্রথম মন্বন্তরের বর্ণনা তো আমরা করেই নিয়েছি। দ্বিতীয় মন্বন্তরের মনুর নাম হলেন সারচিস। ইনি অগ্নির পুত্র ছিলেন। তৃতীয় মন্বন্তরের মনু ছিলেন উত্তম। চতুর্থ মন্বন্তরের মনু তামস। এই চতুর্থ মন্বন্তরে ভগবান হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই ভগবানের নাম হয়েছে হরি। এটা কোন মন্বন্তরের কথা বলছি? চতুর্থ। এটা কত? সপ্তম। চতুর্থ মন্বন্তরে হরি হয়ে গেছেন, পরে আর নতুন করে হরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এটা ওই সময় কথা। তো চতুর্থ মন্বন্তরে ভগবান হরি রূপে আবির্ভূত হলেন। তিনি গজেন্দ্র মোক্ষ লীলা করেছেন। গজেন্দ্র মোক্ষ লীলা কি? সুখদেব গোস্বামী বলছেন, আশিত গিরিবর রাজম স্ত্রীকূট ইতি বিস্মৃত। ত্রিকুট নামে এক পর্বত ছিলেন। কোথায়? ক্ষীর সমুদ্রের তটে। এই ত্রিকুট পর্বতের পাশেই মহাত্মা বরুণের ঋতবান নামে একটা উদ্যান ছিলেন। এই ঋতবান উদ্যানে প্রচুর লতা গুল্ম ফুল ফলে পরিশোভিত ছিল। একদিন সেই বনের মধ্যে এক গজেন্দ্র তার পত্নী পরিজনদের সঙ্গে নিয়ে হেলে দুলে যেন বনভূমি আন্দোলিত করতে করতে গজেন্দ্র গমনে যাচ্ছিলেন। গজেন্দ্র কি করলেন? গজেন্দ্র গমন করতে করতে এক সরোবরের তটে এসে উপস্থিত হলেন। সরোবরের শোভা দেখে গজেন্দ্রের মনে হলো নামে একটু জলকেলি করি। জলকেলি করতে নামলেন, সুর দিয়ে জল তুলে তুলে পত্নী পরিজনদের ছুঁড়ে মারছেন। সুন্দর জলকেলি হতে শুরু করল। সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ গজেন্দ্র তো এমন জলকেলি শুরু করলেন ঠিক গৃহস্থ পুরুষদের মতো। যেমন গৃহস্থ পুরুষেরা তার পত্নী পুত্র পরিজন নিয়ে এত উন্মত্ত হয়ে থাকে যে ভুলেই যায় যে মৃত্যু তার দিকে থাবা বসিয়ে আছে, তেমনি গজেন্দ্র ভুলেই গেছিল যে তার যে কোনো মুহূর্তে এখানে বিপদ হতে পারে। ওই জলের মধ্যে বাস করছিল এক গ্রাহরূপী কুমির। অকস্মাৎ সে গজেন্দ্রকে কামড়ে ধরল। গজেন্দ্র তখনও ভয়ভীত হয়নি, মনে মনে ভাবলেন অসুবিধা তো নাই, আমাকে বাঁচানোর জন্য তো আমার পত্নী পরিজনরা আছেই, তাই না? আর কুমির তো একা একজন এসেছে, সবাই মিলে যদি আমাকে টেনে একটু তোলে জল থেকে, তাহলে একটা কুমিরকে শায়েস্তা করতে কতক্ষণ লাগবে? এই চিন্তন করে গজেন্দ্র স্ত্রী পরিজন এদের দিকে দৃষ্টি দিলেন। তাকিয়ে দেখলেন কেউ নাই, সব তাকে ওই বিপদের মুখে ফেলে একা ফেলে দিয়ে পালিয়ে চলে গেছে। গজেন্দ্রের দুনয়ন দিয়ে ঝরঝর করে অশ্রু পড়তে শুরু করলো। হায় সংসার, এই পত্নী পরিজনদের সুখের জন্য আমি নিজে কত দুঃখ বরণ করেছি, তবু এদের সুখী রাখতে চেয়েছি। আজকে আমার একটা দুঃখের দিন এলো, কেউ আমার পাশে দাঁড়ালো না, সবাই দুঃখে ফেলে দিয়ে চলে গেল। এই সংসার করলাম এতদিন। তাহলে যাদের নিয়ে আমি
সংসারের সুখ ভোগ করতে চেয়েছি, তারাই যখন আমাকে দুঃখে ফেলে দিয়ে চলে গেল, তাহলে এই দুঃখের দিন আমাকে কে রক্ষা করবে? গজেন্দ্রের পূর্বজন্মের সংস্কার কিছু ছিল। সুখদেব গোস্বামী বলছেন, এবং ব্যবস্থিত বুদ্ধিয়া সমাধেয় মন হৃদি যজাপ পরমং জাপং প্রাগ জন্মনু শিক্ষিতম। প্রাগ জন্মনু শিক্ষিতম মানে পূর্বজন্মার্জিত সংস্কার। গজেন্দ্র পূর্বজন্মে দাক্ষিণাত্যের ইন্দ্রদম্ন নামে এক রাজা ছিলেন, যিনি হঠাৎ রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেছিলেন, রাজধর্মে জলাঞ্জলি দিয়ে। অগস্ত্য ঋষি বলেন, তোমার বুদ্ধি তো হাতির মতো জড়বে, তুমি রাজত্ব, প্রজা পালন ইত্যাদি যে সব ক্রিয়া আছে সেগুলিকে তুচ্ছ করে দিয়ে প্রজাদের অরাজক রেখে চলে এসেছো। উপযুক্ত রাজাকে তো অন্তত বসাতে হতো, তাই তুমি হস্তি হয়ে যাও। অগস্ত্য ঋষির অভিশাপে হস্তি শরীর প্রাপ্তি করেছেন। তাই পূর্বজন্মে তো ভজনের সংস্কার আছে, সেই সংস্কার জাগ্রত হলো। গজেন্দ্রের মনে হলো যে যখন কেউ থাকে না, যখন কাউকেও পাওয়া যায় না, যখন জীব সম্পূর্ণ নিজেকে একা মনে করেন, তখন যিনি সঙ্গে থাকেন, শক্তি যোগায়, সাহস যোগায়, সেই অব্যয়ী পরম পুরুষ পরমাত্মা নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। গজেন্দ্র এই সিদ্ধান্তে স্থির হলেন, আর স্থির হয়ে সেই পরম পুরুষের স্মরণ করলেন। ওম নমো ভগবতে তস্मै যতৈতশ্চিদাত্মকম পুরুষায় দিবিজায়া পরেশায়া ধীমহি যস্মিন্নিদং যতশ্চিদং যেনিদং জয়দং স্বয়ং যস্মাৎ পরমাশ্চ পরস্তং প্রপদ্যে স্বয়ং ভুবন। হে নাথ, আমি সেই পরমাত্মা সর্বান্তর্যামী নিত্য শাশ্বত পরম পুরুষের শরণ গ্রহণ করলাম, যিনি এই সমগ্র বিশ্ব প্রপঞ্চের অতীত হয়েও এই বিশ্ব প্রপঞ্চেই বিরাজমান থাকেন, যিনি সমস্ত জীবের অস্পর্শ অদ্রষ্ট বস্তু হয়েও নিত্য নিরন্তর জীবের অন্তঃকরণে বাস করে থাকেন। সেই সর্বজীবাত্মা, সর্বভূতাত্মা, পরম পরমাত্মা প্রভুর আমি শরণ গ্রহণ করছি। ঠাকুর, আমি এর জন্য আপনার স্মরণ করছি না যে আপনি আসবেন, এসে আমার এই হস্তি শরীর থেকে আমাকে মুক্ত করে দিয়ে চলে যাবেন, তার জন্য ডাকছি না। নাথ, কেন ডাকছি? আমি আপনাকে এর জন্য ডাকছি যে আমি তো এই রকমই প্রত্যেকবার জন্মেছি, প্রত্যেকবার মরে গেছি, প্রত্যেক জন্মে আমার জন্ম আর মৃত্যু হয়েছে, কিন্তু তোমার স্মরণ তো হয়নি। তাই হে নাথ, এবার তোমার চরণের শরণ নিয়েছি, এইবার কৃপা করো। আমি এর জন্য বলছি না যে তুমি আসো, এসে আমাকে মুক্ত করে হস্তি শরীরে আবার ফেলে দিয়ে চলে যাও। আমি ডাকছি কেন? ডাকছি এর জন্য, প্রভু তুমি একবার যদি আমার সামনে এসে দাঁড়াতে, আমি তোমায় দু চোখ ভরে একবার দেখতাম, তোমার এই চরণারবিন্দে আমার এই আমিটাকে সমর্পণ করে দিতাম, আর কিছু না। গজেন্দ্র কোনো ক্রমেই কোনো কামনা করে নাই। ভগবান দেরি করলেন না, গজেন্দ্রের আহ্বানে ভগবান তৎক্ষণাৎ শঙ্খ চক্র গদা পদ্ম আয়ুধে শোভিত হয়ে গরুর আরোহণ করে সামনে এসে প্রকট হচ্ছে। গজেন্দ্র আকাশ মার্গে দেখছেন প্রভু আসছেন, হরিংখৌ পাক্ত চক্র। ভগবান চক্র হাতে আকাশ মার্গে গরুর আরোহণ করে আসছেন। গজেন্দ্র দেখলেন, দেখে দু নয়ন দিয়ে দরদর করে অশ্রু পড়তে শুরু করেছে। ওহ কৃপালু ঠাকুর! দুঃখের দিনে পরম আত্মীয়ের কাছে গেলেও তারা মুখ ঘুরিয়ে নেয়,
আমি দুঃখের দিনে তোমার স্মরণ করেছি নাথ, সুখের দিনে তো তোমায় ডাকিনি, কিন্তু তুমি মুখ ফিরিয়ে নাও নাই। আমি দেখেছি আর অমনি আমার মতন জড় একটা হস্তি একটা পশুর ডাককে অস্বীকার করনি, ছুটে এসেছো। তে আমার কি মনে হচ্ছে জানো, আমি এই দুঃখের দিনে ডেকেই তোমার দর্শন পাচ্ছি, তাহলে সুখের দিনে কেন ডাকলাম না? যদি সুখের দিনে ডাকতাম তাহলে তোমাকে নিয়ে কত আনন্দ হতো, কিন্তু আজ এমন দিনে এলে প্রভু, কি দিয়ে তোমার সেবা হবে? গজেন্দ্র এই সময় ভগবত সেবার জন্য চিন্তন করেছেন। ভাবুন, আমি হলে তো বলতাম, ও ঠাকুর, এই কুমিরের কামড় আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি কুমিরের কামড়ানো থেকে আমার মুক্ত করে দাও না। গজেন্দ্র তা বলেনি। গজেন্দ্র বলছেন, হে নাথ, আমি কি করে তোমার সেবা করবো? এমন দিন এলে কি দিয়ে তোমার সেবা হবে না? আমার তো হাত নাই যে দুটো হাত দিয়ে তোমার ওই চরণ যুগল জড়িয়ে ধরব। আমার তো হস্তি, তাই আমার তো বেদ জ্ঞান নাই, শাস্ত্র জ্ঞান নাই যে তোমার স্তুতি বন্দনা করব। তাহলে কি সেবা হবে তোমার? গজেন্দ্র সরোবরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন অনেক পদ্ম ফুটে আছে। সুর দিয়ে তৎক্ষণাৎ পদ্ম তুলে নিলেন, তুলে নিয়ে, তোমায় আর কি দেব নাথ, তোমারই সরোবর, তোমারই কোমল, তোমার চরণে সমর্পণ করছি। নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে বলে কমল দুটো ভগবানের চরণে সমর্পণ করলেন। আর ভগবান দেরি করলেন না, জানেন, সঙ্গে সঙ্গে গরুর পরিত্যাগ করে গজেন্দ্রের সুর ধরে পদ্ম সমেত গজেন্দ্রকে টেনে তুললেন। টেনে তুলে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চক্র নিক্ষেপ করলেন। কুমিরের মুখ ছিন্ন ভিন্ন হয়ে গেল। তবে কুমির আর কুমির রইল না, এক দিব্য শরীর প্রাপ্তি করে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। না, আমি হুহু নামে গন্ধর্ব ছিলাম, মহাত্মা দেবনের চরণে অপরাধ করেছিলাম, তাই এই কুমির শরীর প্রাপ্তি করেছিলাম। এবার তোমার ভক্ত গজেন্দ্রের চরণ ধরেছি, সেই চরণ ধরার ফলস্বরূপ